হ্যাঁ বাবা, কোথায় যাবে? ওরা তো তোমায় পড়তেই হবে বাছাধন। আস্তে টান। হ্যাঁ হ্যাঁ, বেশ খেলিয়ে খেলিয়ে। দেখিস যাতে সুতো ছিঁড়ে না যায়। কি সুন্দর রে, ছোট্ট মতন। বেটাকে সাঁতার কাটিয়ে কাটিয়ে জল থেকে ডাঙায় তুলবো। বাড়ির সবাই দেখলে না অবাক হয়ে যাবে। এই জন্যই তো বলেছিলাম বাড়িতে কাউকে না বলতে। এবার দেখ না সবাই কিরকম অবাক হয়ে যাবে। দারুণ দারুণ। আরে, আরে, এই দেখো, উফ, ওরে বাবারে, এই দেখো দেখো। যা যা, গেল গেল, আরে গেল গেল যা। পালাও পালাও। ডুব দাও, ডুব দাও, ডুব দাও। যা সব গেল, কচ্ছপটাও পালালো। দূর। ইস, আমাদের সুন্দর প্ল্যানটা বেটা সারসগুলো এসে সব ঘেঁটে দিয়ে গেল। এবার কি করবি? অত সহজে ছেড়ে দেওয়ার পাত্র আমি নই। কিন্তু যাই করিস না কেন, সারসগুলোকে সরিয়ে রাখতে হবে আমাদের। কিন্তু সেটা কি করে করবি? সেটাই তো এখন ভাবার। চল এখন বাড়ি চল। শুনলে তো ওদের কথা। হ্যাঁ, এবারের মতো তো ওকে বাঁচাতে পারলে, কিন্তু কি হবে? ওরা কাল আবার আসবে। আর এবার ওরা আমাদের জন্যও কোনো একটা ব্যবস্থা করবে। সেই তো, চিন্তা তো আরো বেড়ে গেল। তোমাকে অত করে ডেকে ডেকে সাবধান করলাম, তবুও তুমি বেরোলে কেন? আসলে আমি তো জানি যে জলের উপর উঠবো না, কিন্তু জলের নিচেও যে এরকম হবে সেটা তো বুঝতে পারিনি। এবার বুঝলে তো? আর শোনো, ওরা কিন্তু কালকে আবার আসবে। আসুক না, এবার দেখি ওদের বুদ্ধির দৌড়। এবার ওরা আমাদেরও পুকুরের ধারে ঘেঁষতে দেবে না। ভালোই হয়েছে, শুধু কথায় কথায় জ্যাঠামি আর করতে পারবে না। কিছু বললে? না মানে, হ্যাঁ বলছি যে সেটা কিভাবে। সেটা কিছু বলেনি, তবে বুদ্ধি নিশ্চয়ই একটা বার করবে ওরা। তাই বলছি এবার আরো সাবধান, কোনো ফাঁদেই পা দেবে না, আর নিজের ঘর ছেড়ে একদম বেরোবে না। তাহলে আবার খাবো কি? সেটার একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে। আচ্ছা। কি করবি রে এগুলো দিয়ে? এটা সারসগুলোকে আটকানোর ব্যবস্থা হচ্ছে। মানে? এত মানে মানে করার কি আছে রে? কালকেই দেখতে পাবি। কিন্তু ওই বেটা ছোট কচ্ছপটাকে ধরবি কি করে? ছিটটা তো গেল। এই যে সুতোটা দেখছিস, এইটা দিয়েই ধরবো। এটা তো বলিসনি আমাকে। এই দেখ, এই যে লম্বা মতন সুতোটা এনেছি, এটার মাঝামাঝি একটা ফাঁস দিয়েছি বড় করে। হ্যাঁ, তারপর? তারপর এই ফাঁস কোনো রকমে বাচ্চাটার গলায় ঢুকিয়ে দিতে পারলেই খেল খতম। আরে আরে, ওদিকে যা না, ওদিকে ওদিকে যা। ও পাশে টান, ও পাশে। আরে ও পাশে টান। হ্যাঁ, বাঁধ বাঁধ। এবার দেখি সারসগুলো কি করে ওই বেটাকে বাঁচায়। এবার কি হবে গো? আজ তো আমাদের পুকুরের কাছে যাওয়াই বন্ধ করে দিল। বাচ্চাটা আজ আবার বেরিয়ে আসবে না তো? কি জানি, কাল তো অত করে বোঝালাম, দেখি কি করে। নে, এবারে এই সুতোটা ধর। মাঝখানে ফাঁসটা দিয়েছিস তো? দেখিস ফাঁসটা যেন মাঝামাঝি থাকে। ওরা এটা আবার কি করছে? আজ তো ছিপ নয়, সুতো দিয়ে কিছু একটা তৈরি করেছে। একটা ফাঁস মতন আছে মনে হচ্ছে। হ্যাঁ, ফাঁস দিয়ে বাচ্চাটার গলাটা আটকাবে নাকি? ওদের মতলব তো সেটাই দেখছি। এবার কি হবে তাহলে? কিচ্ছু বুঝতে পারছি না। আর একটু সরে যা। ঠিক আছে, আগে চারগুলো ছড়িয়ে দে। দিচ্ছি দিচ্ছি, দাঁড়া দাঁড়া দিচ্ছি। ও
আজ আমার কত খাবার। না বাবা, আজ আর অন্য কোনো টোপ নেই, তাহলে তো ভয়ের কোনো ব্যাপারই নেই। ও কি সব খাবার ভাসছে। না, যাই আস্তে আস্তে একটা একটা করে খাই। ওই দেখ, বেরোচ্ছে বেরোচ্ছে। যা, আজ মনে হচ্ছে আর বাঁচানো গেল না গো। আরে ওই যে কালো মতন। হ্যাঁ হ্যাঁ, দেখতে পেয়েছি পিছের খোলটা। আরে আরে চিৎকার করিস না তো, আগে বেটাকে ভালো করে ভেসে উঠে খেতে দে। ওই তো খাচ্ছে খাচ্ছে। দারুণ খেতে খাবারগুলো। আরে বাহ, আরো আরো আছে দেখছি সারা পুকুর জুড়ে। আহা, আজ দিনটা ভালোই কাটবে মনে হচ্ছে। আজ মনে হচ্ছে আর বাঁচানো গেল না গো। তাহলে অন্তত চিৎকার করি, যাতে ও আবার জলের নিচে চলে যায়। ওর যা লোভ দেখছি, যতই চিৎকার করি না কেন ওর কানে কোনো আওয়াজই যাবে না। তবু যতই গলা ফাটিয়ে চেঁচাও, আজ কিন্তু কিচ্ছুটি হবে না। এবার বাছাধনকে আমরা ধরবই। তোমরা আর ওকে বাঁচাতে পারবে না। ও মার বন্ধু দুটো আবার গলা ফাটিয়ে চিৎকার করছে তো। আরে বাবা, তোমরা রোজ যা খাওয়াচ্ছ সেটা তো মুখেই তোলা যায় না। নেহাত বয়সে বড় বলে কিছু বলছি না, তার থেকে বাবা এই বাচ্চাগুলো না বেশ ভালো। কি চমৎকার চমৎকার খাবার ছড়িয়ে দিয়েছে পুকুরে। না, ওদের চিৎকারে মন না দিয়ে বরং খাবারেই মন দিই। ওই দেখ, আরো এগোচ্ছে। আরে ফাঁসটা এদিকে আলগা কর, ওদিকটা ছাড় না। নে এবার ধরে থাক, ফাঁসের দিকে এগোচ্ছে বেটা। হালকা করে ধরে থাক। ওটা আবার গোল মতন কি ভেসে রয়েছে বুঝতে পারছি না তো। গেল গেল, ফাঁসের দিকেই তো এগোচ্ছে। এবার মনে হচ্ছে ওড়াউড়ি করতেই হবে ওর কানে কথা ঢোকানোর জন্য। না না, তাতে কিছু হবে বলে মনে হয় না। যা কুয়ার গোবিন্দ ছেলে। তবু একবার শেষ চেষ্টা করে দেখি। এ কি রে, এই সারসগুলো আবার উড়ছে কেন রে? সাবধানে থাকতে হবে, কালকের মতন যাতে আর না হয়। কোনো সুযোগ নেই, কাছে এলে জালে আটকে যাবে না। এমনি এমনি মাথা খাটিয়ে এমন বুদ্ধি বার করেছি। সত্যি তোর মাথা তো নয়, যেন মনে হয় বুদ্ধির ঢেকি। গোল জিনিসটার কাছে একটা খাবার ভাসছে। এক কাজ করি, গোলটার ভেতর দিয়ে মাথা গলিয়ে খাবারটা খাই। ওর তো দেখছি কোনো দিকে কোনো কানই নেই। বললাম না, খাবার দেখলে ওর মাথার কোনো ঠিকই থাকে না। তবু তবু আমাদের চেষ্টা চালিয়ে যেতেই হবে। হ্যাঁ, অগত্যা, ওই দেখ, ফাঁসটার ভেতর দিয়ে মাথা গলাচ্ছে। আমি না বললে কিন্তু টানবি না। ঠিক আছে, সাবধান। বাহ, বেশ লাগছে তো। মাথার দুদিকে কেমন সুতো সুতো মতন। ওকে ওকে, ওরা আবার লাফালাফি শুরু করলো কেন? লক্ষ্য করিনি তো এতক্ষণ। অবশ্য করবোই বা কি করে, এত দারুণ দারুণ জিভে জল আনার মতো খাবার। আহা, কিন্তু কি হলো বুঝতে পারছি না তো। থাক, কাজ নেই বেশি পুজে। নে এবার টান। ওকে, সুতো দুটো আবার দুদিক দিয়ে এগিয়ে আসছে কেন? তবে কি কোনো বিপদ? মাথা ঢোকাও, মাথা আরে ঢোকাও। ওরা কি লাফিয়ে ঝাঁপিয়ে বলছে? ভালো করে শুনি তো।
কোনো দিকে না তাকিয়ে মাথাটা খোলের ভেতর ঢোকাও, ঝটপট। না বাবা, কেমন ভয় ভয় করছে, ওদের কথা শুনে মাথাটা ঢুকিয়ে নি বরং। আরে ঝটপট ঝটপট। টানছে তো। যা, মাথাটা তো ঢুকিয়ে দিল রে। পারেনি হাঁসটা দিতে পারেনি। এবার জলে ডুবে যাও তাড়াতাড়ি। ডুবে পালাও। পালাই বাবা, এখন পালাই। যা, এবারেও ধরা গেল না বেটাকে। যা, পালিয়ে গেল। এ মা, এবার কি হবে? না, আমি বেশ ভালো বুঝতে পেরেছি। ওই সারসগুলো থাকলে ওই বাচ্চা কচ্ছপটাকে কিছুতেই ধরা যাবে না। তাহলে উপায়? উপায় আর কি? এইসব ছেড়ে আমাদের নিজেদের খেলাতে মন দেওয়া ভালো। ঠিক বলেছিস, চল তবে। চল চল। আরে পুকুরের উপরের জালটা নিয়ে চল। ও হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছিস।